যে বড় সর্বনাশ হয়ে গেছে অস্মিতা। আমি হ্যাঁ অস্মিতা, আমি 12 বছর বয়স পর্যন্ত পথে পথে ভিক্ষি করে বেরিয়েছি। দাদামণি আমাকে আশ্রয় দিয়েছে, লেখাপড়া শেখালে, নইলে আমি হয়তো স্রোতেই খড়কুটোর মতো ভেসে বেড়াতাম। দাদামণি যদি জানতে পারে আমার যে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় তুমি জানো না? তুমি বললে সব দায়িত্ব আমার। আমরা তো দুজন দুজনকে ভালোবাসি। আমার কোনো কথা তুমি শুনলে না, আমার কোনো বাধাই তুমি মানলে না। নারী ধর্ম একটা মেয়ের শ্রেষ্ঠ সম্পদ, আর সেই ধর্ম তুমি লুণ্ঠন করলে। আমার কৌমার্য এতে যদি আমি মরতে পারতাম। লজ্জায় আমি কারোর সামনে বেরোতে পারছি না। সব সময় একটা অজানা ভয় আমাকে এই বুঝি কারোর চোখে পড়ে গেল। সবাই আমার দিকে বিচ্ছিন্ন ভাবে দেখছে। অপরাধ বোধ সব সময় আমাকে তাড়া করে। তোমার কোনো চিন্তা নেই কাঞ্চন, আমি তাহলে দাদামণিকে এখনই বলবো দরকার নেই। এমনিতে উনি আমার উপর খেপে আছেন, তারপরে কথা শুনলে কথায় বলো না। আপনার কাছে বড় ভালো, পরে জঙ্গল ভালো। গর্ব বলছে বলতেই পারি। তুমি তো এখন ক্যাশে বসো, দায়িত্ব তোমার। কিন্তু টাকা শর্ট হলো কি করে? টাকা আসছে কখন কাকে 2000 টাকা দিয়ে ফেলেছি সে খরচ দেখতে ভুলে গেছি। আমার মতো গরিবের কাছে শুধু একটা জিনিস, তাই না? আমি কিছু বলবো না। নিজের মনটাকে তুমি জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। দোহাই অস্মিতা, আমাকে তুমি অকলে ভাসিয়ে দিও না, তাহলে যে মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না, আর কোনো পথ থাকবে না। মনে রেখো, আমার জীবন, আমার মরণ সব কিছু তোমার উপর অস্মিতা, সব কিছু তোমার উপর। এই শয়তানি আমাকে ভাবে ফেলবার চেষ্টা করছে। 10 বছর আগে ওই রাস্তা থেকে ধরে ছিল বিশ্বনাথ চৌধুরী। আমার চাইতে ও মাখামাখি ওর সঙ্গে বেশি দাদামণি দাদামণি বলে ওই বুকে গড়িয়ে পড়তে দেখেছি। ওর মতো মেয়েকে কয়েক ঘন্টার জন্য শয্যা সঙ্গিনী করা চলে, কিন্তু জীবন সঙ্গিনী